আমি যে নতুন দোকান দিছি এজন্য মিষ্টি কিনে আসছি। তো দোকান সাজান, আমি একটু দেখি আমার দোকান কেমন দেখা যায়। তাহলে এক প্যাকেট নিয়ে যাই, খাইয়ে দেখবেন। নিয়ে যান, অসুবিধা। আসসালামু আলাইকুম। আপনি সিগারেট বিক্রি করেন? দেখি কি কি সিগারেট বিক্রি করেন। এই যে গোল্ডি বেটে। এই এলাকার মানুষ কি অনেক সিগারেট খায়? অনেক বেশি খায়, ভাতের থেকে বেশি খায়। হ্যাঁ, এমনি সিগারেট গুলো আমি কিনবো, দেন আমারে। কত করে প্যাকেট? 50 টাকা। ওইটা দেবেন না? কয় টাকা হয়েছে? 1130 টাকা। এই একসাথে এত সিগারেট কিনলাম, 30 টাকা কম দেন। সিগারেটের লাভ হয় না। হ্যাঁ, সিগারেটের লাভ হয় না। কয় টাকা লাভ হবে না আমি সব সিগারেট কিনলে? এতে লাভ হতে হয়তো বড় করে 20-50 টাকা থাকতে পারে সব দিয়ে। এতে লাভ হয় না, এমনিতে লাভ। মানে আপনি হাঁটতে পারেন না তো মনে হয় টোটালি। ও, তা আপনি ভাবতেছেন না যে আমার দোকানে এত কিছু থাকতে এই মেয়ে আমার সব সিগারেট গুলো কেন কিনলো? না, মনের ভিতরে প্রশ্ন লাগে না যে চিপস আছে, এটা আছে, ওইটা আছে, এই মেয়ে আমার কাছে এই সিগারেট কেন নিল আমার কাছ থেকে? আমি দেখি কি করি। সেইখানে কয় টাকার আছে হিসাব করেন, এগুলোও কিনে নিয়ে যায়। যেহেতু সবই কিনে নিয়ে সিগারেট কিনে নিলাম, এগুলো রাইখে লাভ কি? হ্যাঁ, আচ্ছা উনি পারবেন, এই সমস্যা নেই, আপনি যান, উনি হিসাব করতে পারবেন। কত হয়েছে? 850। তাহলে আপনার মোট পুঁজি ছিল কত? 850। আর হচ্ছে পয়সা সিগারেট কিনলাম মানে কয় টাকার? 1130। 2000 টাকায় আপনার ব্যবসা চলে। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে 4 মানুষ। কে কে? এই সব কি এর উপরে সংসার চলে? তা আপনি তো বাংলাদেশকে দেখাই দিলেন যে 2000 টাকার পুঁজি দিয়েও সংসার চালানো যায়। হ্যাঁ, সব কষ্টে চলুক, আপনি ডাল ভাত তো খান নাকি? খান না? তো এটাই মানুষের 1 লাখ টাকা দিলেও কি ব্যবসা করতে পারেন, আর আপনি 2000 টাকা দিয়ে ব্যবসা করে সংসার চালাচ্ছেন। আপনাকে দেখে আমাদের শেখা উচিত, উচিত না? এখন আপনি যে বললেন আমি নেবো কি, এখন ব্যবস্থা করতে হবে। কয় টাকা লাগবে সিগারেট কোন? আমি প্রথমে দেখি আপনার কাছে কি কি সিগারেট। কয় টাকা দেবেন? দুটোর দাম কত? 10 টাকা? দুটোর দাম কি 10 টাকা? না, আমি তো দাম জানি না, এই জন্য জিজ্ঞাসা করতেছি। এই যে আচ্ছা এনেন, কটা রয়ে গেছে এগুলো আপনি নিয়ে যান। ওই বিটারে দিয়ে দাও, ওই বিটার ব্যাটসম্যানের লুই যাক, তারপরে উনি যে এরকম মানুষ একটা ব্যবসা করতেছে এটাই বড়। সেটাই কত হয়েছে জানো বললেন? 950 টাকা। 950 নেন। এখন শোনেন, আপনার সাথে আমি ব্যবসা করি, এখন এই মালামাল আমার হয়ে গেছে না, এই দোকান আমি আবার আপনারা দিয়ে দিলাম, বুঝছেন? এখন এই দোকানদারি করবেন আর প্রতি মাসে আমার নামে 10 টাকা করে মাদ্রাসায় দিয়ে দেবেন। আমার নাম কি জানেন? আমার নাম স্বপ্না। হ্যাঁ, মানে আজকের থেকে আপনার ব্যবসার আমি একজন শেয়ার হলাম, পারবেন না? এই জায়গার নাম কি? নড়াইল দুর্গাপুর রেল স্টেশন। মনে মনে ভাববো ওই জায়গায় আমার একটা দোকান আছে। চাচারে আপনি কি শিখাই দিচ্ছেন? চাচারে কইছি যে ওই বেচা কেনার জন্য মাল বেশি করে রাখবেন। আচ্ছা, মালামাল বেশি করে রাখবেন? আমি যে কিনেছি তাই? এমনি রাস্তা মেন রোড না, বেচা কিনা হবে, মাল থাকলে বেচা কিনা হবে। মাল থাকলে বেচা কিনা হবে। আচ্ছা, কি কি মাল থাকলে বেচা কিনা হবে? বাজার, বিস্কুট, তারপর কলা, রুটি, তারপর সিগারেট, 4-5 রকম, 6 রকম সিগারেট আছে।
অর্ধেকটা বেশি বেচা কিনা সিগারেট, আর এগুলো দেয় না, হ্যাঁ ওই সীমিত। তারপরে আইটেমের শেষ আইটেম বাড়াতে হবে বিভিন্ন। আচ্ছা তাহলে আপনি বসেন, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ ঠিক আছে। নতুন দোকান, ওটা দেন তো গ্যাসলাইট। আল্লাহ ভরসা, সিগারেট বেশি বারো ধরুন, বারো বেশি বেচতে গেলে আমার তো দেয় হ্যাঁ চলবে না, ব্যবসা করে খেতে পারবেন না? যাক মাশাআল্লাহ। আর বের করবেন না? আচ্ছা ঠিক আছে, এটা রেখে দিন। তা দোকান সাজান, আমি একটু দেখি আমার দোকান কেমন দেখা যায়। আমি তো এখন সবাই বলবো আমার একটা দোকান আছে। দোকান আমার, কিন্তু মালিক আপনি। সাজাই দেবো? কোনগুলো কত করে বেচা লাগবে সেটা খান, আপনি খান আগে। আমি যে নতুন দোকান দিছি এজন্য মিষ্টি কিনে নিয়ে আসছি। না ওনার ডান হাতে সমস্যা। নিন। নেন আপনি একটু নেন। খান খান, সমস্যা নেই, আপনি এগুলো বাড়ি নিয়ে যেয়ে নেন। এখন কি আপনার সংসার ভালোভাবে চলবে? কি মনে হয় আপনার? এইটা বেচতে পারলে সবে আল্লাহ উপর আল্লাহ। না না, তারপরও আগে তো মালামাল ছিল না, এখন যেগুলো মালামাল হয়েছে সংসার কি আগের থেকে ভালোভাবে চলবে বলে আপনার মনে হয়? বেচা কেনা ভালো হবে, সংসারটা চলবে উপর আল্লাহ, আরো ভালো। এগুলো সিগারেট, সবার আগে এসে সিগারেট কিনেছি, ঠিক আছে? এখন সিগারেট নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু সব থেকে বেশি কাস্টমার নাকি সিগারেটের। এখন সবাই আমার কাছে আপিল করতেছে সিগারেটগুলো দিয়ে যাওয়ার জন্য। এখন আমি ভাবতেছি কি করব। এই টাকা যত ওরা খুঁজে আছে, যে টাকা মাল বেশি করাই অর্ধেকটা বিক্রি হয় সিগারেট। সত্যি কথা কিনা, এই সিগারেট না দিলে খুঁজতে না, এত দামি জিনিস, এত দামি জিনিস, এগুলো খাই বেশি। ওই সিগারেটের আসে আপনার দোকান ভালো চলবে? এখন আমি কি চাবো এগুলো নিয়ে যেতে? তাইলে না, এই যে আপনার রিজিক কাটে নিয়ে যাচ্ছি আমি। আমার কিনে আনতে বললাম, যদি আপনি যদি মনে করেন আপনার সপ্তাহ, আপনি সপ্তাহে নিয়ে দেখেন, আমার সপ্তাহে খাবার কিনে আনতে, এটা হচ্ছে সত্যি কথা। সব আবার কিনে আনে কালকে মাল বেচতে হবে। নেন, আর কি করা। খুশি হয়েছেন? এই আল্লাহ ভরসা, তবে তার আর সিগারেট, এই যে সিগারেট না, সব কয়টা খদ্দের এসে ফিরে গেছে তারপরে। শুনছেন, সিগারেটের খদ্দের ফিরেও গেছে আবার। খদ্দের ফিরে গেছে, আপনার খালি দাঁড়ান একটু, সন্ধ্যে লাগার পরতে, সন্ধ্যের পরতে কয়টা খদ্দের আছে। খাইয়ে কি লাভ ভাই? এটা খাইয়ে তারা বোঝে, যারা খায় তারা বোঝে। আপনি খাননি কখনো? আমি খাইছি। তাহলে আমি কি এক প্যাকেট নিয়ে যাবো, খাইয়ে দেখবো না? নিয়ে যান, অসুবিধা কি? তাহলে এক প্যাকেট নিয়ে যাই, খাইয়ে দেখবো না? নিয়ে যান, অসুবিধা কি? হ্যাঁ, সবাই যদি খায় তাহলে আমি খাইয়ে দেখবো না কিরকম? মানে এত চাহিদা। না থাক, ঠিক আছে থাকেন তাহলে, আপনার ব্যবসা ভালো। ঠিক আছে ভাই, সবাই থাকেন, আমি আসি।